বিএনপির কাছে নানা প্রশ্ন। ভারত থেকে আসার পর মাননীয় প্রধানমন্ত্রী তারা নানা ধরনের বক্তব্য রাখছেন। প্রথমে বলল আমরা চুক্তি করে এসেছি, অথচ ভারতের সাথে এই যাত্রায় কোনো চুক্তি হয়নি। 10টি সমঝোতা স্মারক হয়েছে, তার মধ্যে 4টা নতুন, 6টা পুরনো। আর সমঝোতা স্মারক আর চুক্তির পার্থক্য বিএনপির বড় বড় নেতারা, তাদের মহাসচিব তো আপনাদের উত্তরবঙ্গে, তিনি আবার কলেজের টিচার ছিলেন, তিনিও এই সমঝোতা স্মারককে চুক্তি বলে উল্লেখ করলেন। আমার প্রশ্ন হচ্ছে, এই শিক্ষিত মানুষগুলো অশিক্ষিতের মতো বক্তব্য রেখেছেন। তারা প্রশ্ন রেখেছেন যে আমরা ভারতকে ট্রানজিট দিচ্ছি বিধায় আমাদের সার্বভৌমত্ব নষ্ট হবে। ইউরোপে আমি যখন পড়তে যাই তখন এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার সময় ভিসা নিতে হতো, সীমান্তে দাঁড় করিয়ে গাড়ি থেকে নামিয়ে চেক করতে, ট্রেনে গেলে ট্রেনেও উঠে চেক করতে, আবার প্রাইভেট গাড়ি নিয়ে গেলে সে পিছনেও চেক করতাম, পুরো চেক হতো। এখন কোনো চেক নাই, কিচ্ছু নাই, এক দেশ থেকে আরেক দেশে চলে যাবেন, কখন যে এক দেশ থেকে আরেক দেশে চলে গেলেন বুঝতেও পারবেন না। তাদের কি বিভিন্ন দেশের সার্বভৌমত্ব নষ্ট হয়েছে? সার্বভৌমত্ব তো নষ্ট হয়। আমরা যখন মাননীয় প্রধানমন্ত্রী গতবার যখন শান্তি চুক্তি করলেন, তখন বেগম খালেদা জিয়া বলেছিল যে ফেনী পর্যন্ত ভারত হয়ে যাবে। এরপরে তো বেগম খালেদা জিয়া এমপি নির্বাচিত হয়েছে, তো তিনি কি ফেনী থেকে নির্বাচিত হওয়ার পর ভারতের পার্লামেন্টে গেছেন নাকি বাংলাদেশের পার্লামেন্টে? এই যে অপপ্রচার, আজকে ঢাকা কলকাতা ট্রেন চলছে বহু বছর ধরে, ঢাকা খুলনা ট্রেন চলাচল করছে তাও অনেক দিন ধরে, এবং সুজন ভাই যখন রেলমন্ত্রী ছিলেন তখন উত্তরবঙ্গের সাথে শিলিগুড়ি রেল যোগাযোগ স্থাপিত হয়েছে, এবং আমাদের নৌপথ ব্যবহার করে ভারতে পণ্য যাচ্ছে, সেটিও বহু বছর ধরে। এতে কি আমাদের সার্বভৌমত্ব নষ্ট হয়েছে? আমরা ভারতের উপর দিয়ে নেপাল থেকে বিদ্যুৎ আমদানি করতে যাচ্ছি, এতে কি ভারতের সার্বভৌমত্ব নষ্ট হচ্ছে? আমরা ভুটানের সাথে চুক্তি করার জন্য উদ্যোগ নিয়েছি, ভুটান থেকে জলবিদ্যুৎ আসবে, আমাদের বন্দর ব্যবহার করে ভুটান এবং নেপাল তাদের দেশে পণ্য নিয়ে যাবে ভারতের উপর দিয়ে। আমরা তো রিজিওনাল কানেক্টিভিটির কথা বলছি, এতে কি ভারতের সার্বভৌমত্ব নষ্ট হচ্ছে বা হবে? মোটেও নয়। আমরা এই রিজিওনাল কানেক্টিভিটি নিয়ে কাজ করছি, এই জন্য এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক উন্নয়ন অগ্রগতির জন্য আমরা রিজিওনাল কানেক্টিভিটি নিয়ে কাজ করছি। বিএনপি সেটা বুঝতে ব্যর্থ হয়েছে, বুঝেও না বুঝার ভান করে। কারণ বেগম খালেদা জিয়া যাদের নেত্রী বলেছিলেন যে সাবমেরিন কেবলের সাথে যুক্ত হলে দেশের সার্বভৌমত্ব নষ্ট হবে, তারা কানেক্টিভিটির মর্ম বোঝার কথা নয়। বেগম খালেদা জিয়ার এই না বুঝার কারণে আমাদেরকে পরবর্তীতে কয়েকশো কোটি টাকা খরচ করে সাবমেরিন কেবলের সাথে যুক্ত হতে হয়েছে। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যেহেতু আপনাদের এলাকার মানুষ, আমি ওনাকে বলবো, উনি মনে হয় পড়াশোনা ভুলে গেছে, আর একটু পড়াশোনা করার জন্য। আর এখন বিএনপি তারা নির্বাচনের আগে সরকার পতনের আন্দোলন করেছিল, এখন আর সরকার পতনের কথা বলে না, এখন খালেদা জিয়ার মুক্তির কথা বলে। খালেদা জিয়া তো মুক্ত আছেন। বেগম খালেদা জিয়া মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ ক্ষমতা বলে বেগম খালেদা জিয়া যেখানে জেলখানায় থাকার কথা সেখান থেকে তাকে ঘরে থাকার অনুমতি দিয়েছেন। তিনি তার ইচ্ছা মতো বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং বেগম খালেদা জিয়ার সাথে নিয়মিত বিএনপির নেতারা গিয়ে দেখা করেন, ঈদের সময় শুভেচ্ছা জানায়, দেখা করেন, কুশল বিনিময় করেন, সবকিছুই করেন। এটি মাননীয় প্রধানমন্ত্রীর বদান্যতা। বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকলে তিনি এই কাজটি কারোর জন্য করতেন না, যেটি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করেছেন।
তবে বিএনপির কথাবার্তায় মনে হয় যে বেগম খালেদা জিয়া যখন অসুস্থ হয় তখন বিএনপি খুশি হয়। তখন তারা বলে যে বেগম খালেদা জিয়ার জীবন সংকটাপন্ন এবং বিদেশে পাঠানো ছাড়া কোনো উপায় নেই, এবং প্রতিবার দেখা যাচ্ছে তিনি দেশের চিকিৎসা নিয়ে ভালো হয় আবার ঘরে ফেরত যায়। তারা আসলে বেগম খালেদা জিয়া যখন অসুস্থ হয় তাদের কথাবার্তায় মনে হচ্ছে তারা তখন খুশি হয়। আর তারা বেগম খালেদা জিয়ার জন্য কতটুকু মায়া কান্না করেন সেটি হচ্ছে বড় প্রশ্ন। আর বিএনপির মধ্যে এখন তারেক ভূত, বিএনপির মধ্যে এখন তারেক ভূত পেয়ে বসেছে বিএনপিকে। কিভাবে তারেক ভূত? সকালবেলা উঠে দেখে তার পদ নাই, তারেক জিয়া কেটে দিয়েছে। এখন বিএনপির নেতারা তারেক ভূতের কারণে তারা এখন শঙ্কার মধ্যে আছে কখন তার পদ চলে যায়, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবও শঙ্কার মধ্যে আছে। কয়েকদিন আগে দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বেগম খালেদা জিয়ার অসুস্থতার কথা বলে কাঁদলেন। তো বেগম খালেদা জিয়া তো বহুদিন ধরে অসুস্থ, ইতিপূর্বে তো তাকে কাঁদতে দেখি না, এখন কেন কান্না শুরু করলেন? কারণ হচ্ছে পত্রিকায় শিরোনাম হয়েছে যে মহাসচিবের খোঁজে বিএনপি। সেই শিরোনাম যেদিন আসলো তার পরের দিন দেখি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব অঝরে কাঁদছেন, এবং পত্রিকায় বলা হলো যে তিনি খালেদা জিয়ার জন্য কাঁদছেন। আসলে কি কারণে কাঁদছেন সেটি বড় একটি প্রশ্ন।